ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে একটা সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন কিভাবে বানাতে হয় তো আজকে আমরা শিখে নেব। তো চলো শুরু করে যাক। ফটোশপে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বাংলায় ফটোশপে। তার আগে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি। আরেকবার বলে রাখি, অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এইরকম নিত্য নতুন যত রকমের ডিজাইন আছে ফটোশপে সব রকমের ডিজাইন আপনারা শিখতে পারবেন ফটোশপে। চলো ইনশাল্লাহ, চলো শুরু করা যাক ভিডিওটি। তো এই ডিজাইনটা বানানোর ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে একটা পারফেক্ট সাইজ নিয়ে নেব আমরা। তো এই ডিজাইনটার ক্ষেত্রে আমরা কি করব, সোশ্যাল মিডিয়া একটা সাইজ নিয়ে নেব। এখান থেকে কি করব, এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে জাস্ট নিউ অপশানে চলে গেলাম। নিউ অপশান থেকে আমরা কি করব, এখান থেকে একটা আমরা পারফেক্ট আমরা সাইজ নিয়ে নেব অলরেডি। তো জাস্ট এখান থেকে আমরা সাইজ নিয়ে নিচ্ছি। এখান থেকে যে সাইজ নেবো আমি 1080 এখানে 300 পিক্সেল বা ইঞ্চি, জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে দেওয়া। তারপর আমরা কি করব, এখান থেকে জাস্ট আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড অলরেডি আমরা ডাউনলোড করেছি, এটা গুগল বাবা থেকে এটা ইমেজ অলরেডি আমরা ডাউনলোড করেছি। এখান থেকে জাস্ট ইমেজটাকে আমি বসিয়ে দিলাম, সো দেখতে পাচ্ছেন। তারপর আমরা কি করেছি, এখান থেকে জাস্ট একটা পিএনজি আমরা কিন্তু এখান থেকে আমরা কিন্তু তিনটে আইসক্রিম একটা ইমেজ অলরেডি আমরা এখান থেকে ডাউনলোড করেছি। এখান থেকে জাস্ট আমরা ডাউনলোডে চলে যাই। এখান থেকে জাস্ট আমরা ডেস্কটপের মধ্যে আমরা ডাউনলোড করেছি, সো ইমেজটাকে আমি জাস্ট এরকম পজিশন আমি কিন্তু রেখে দিলাম অলরেডি। সো দেখতে পাচ্ছেন জাস্ট এরকম পজিশনে মিডিল পয়েন্ট আমি কিন্তু রেখে দিলাম এখানে। ডান, ওকে। এরপর আমরা কি করেছি, এখান থেকে জাস্ট এটার মধ্যে আমি দেখে নেব, এটার মধ্যে জাস্ট কিটক্যাটের একটা আমি ইমেজ অলরেডি এখান থেকে ডাউনলোড করেছি। জাস্ট কিটক্যাটের ইমেজ অলরেডি আমরা ডাউনলোড করেছি। এখান থেকে জাস্ট আমরা এখানে দেখে নেব কিটক্যাটের ইমেজটা, সরি এখানে নেই, তো এখান থেকে আমি জাস্ট নিয়ে নিচ্ছি। এখান থেকে কিটক্যাটের ইমেজটা জাস্ট এখান থেকে মুভ করে এখানটার কাছে আমি কিন্তু নিয়ে নিয়ে চলে আসবো। সো ডান, ওকে। জাস্ট এরকম পজিশনে আমি কিন্তু রেখে দিলাম এটাকে। তারপর আমি কি করেছি, এখান থেকে জাস্ট একটা দুধের স্ল্যাশ অলরেডি আমি একটা ডাউনলোড করেছি এখান থেকে। তো এখান থেকে দুধের স্ল্যাশটা এখান থেকে জাস্ট আমি মিল্ক স্ল্যাশ একটা ডাউনলোড করেছি। এখান থেকে জাস্ট মুভ করে এখানটার কাছে আমি কিন্তু রেখে দেবো অলরেডি। সো ডান, ওকে। এটা কি করবো, জাস্ট কন্ট্রোল চেপে এটাকে জাস্ট কন্ট্রোল চেপে জাস্ট এটাকে কাস্টমাইজ করবো এখান থেকে এটাকে। সো ডান, ওকে। এটাকে জাস্ট এরকম অনুযায়ী এটাকে কাস্টমাইজ করলাম। তো দেখতে পাচ্ছেন এটাকে জাস্ট এরকম অনুযায়ী আমি এটাকে কাস্টমাইজ করে নিয়েছি, যাতে পারফেক্টলি আমার ডিজাইনটা সুন্দর লাগে দেখতে। সো ডান, ওকে। এরপর আমরা কী করবো, মিল্ক স্ল্যাশটি যেটা আছে সেটা সবারকার নিচে আমি কিন্তু রেখে দেবো অলরেডি। সো ডান, ওকে। আর এটা যেটা করেছি, এটাকে জাস্ট আমি মুভ করে এখানটার কাছে উপর রেখে দেবো। এটাকে জাস্ট মুভ করে এটা কি করে এটার উপর রেখে দেবো অলরেডি। তো ডান, ওকে। এরপর আমরা কি করব, এখানে যে কিটকেটের ইমেজটা আছে সেই ইমেজটাকে জাস্ট এখান থেকে জাস্ট এটাকে আমি রেখে দিলাম এইখানটার কাছে। তো তারপর আমরা কি করেছি, জাস্ট এখান থেকে যেটা আমরা করব, তো এখানে যে আইসক্রিমটা আছে এটাকে জাস্ট আমরা হালকা ড্রপ শ্যাডো আমরা দিয়ে দিলাম। এখান থেকে জাস্ট হালকা করে ড্রপ শ্যাডো দিয়ে দিব। এখান থেকে জাস্ট এটাকে আমরা অপোজিটে হালকা কমিয়ে দিলাম। এখান থেকে জাস্ট মিনিমাম আমরা 70% করলাম। এটাকে জাস্ট আমরা কাস্টমাইজ করে নিচ্ছি এখান থেকে এটাকে। তো এই সেটিংটা দেখে নেবেন। তো এখান থেকে জাস্ট এটা হালকা আমি অপাসিটি কমিয়ে দিলাম, এটাকে জাস্ট 50% রেখে দিলাম। আমি যে সেটিংটা করেছি এখান থেকে 9 করলাম, এটাকে 0 করে দিলাম, এটাকে 9 করে দিলাম। সো ডান, ওকে। এটা জাস্ট ওকে করে দিলাম এখান থেকে। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমরা যেটা করেছি এটার মধ্যে যেটা আছে মিল্ক স্ল্যাশ যেটা আছে কন্ট্রোল টি দিয়ে দেবো এখান থেকে। এটাকে আমি হালকা এখান থেকে এটাকে বাড়িয়ে নিলাম আর এটাকে জাস্ট এখান থেকে জাস্ট মুভ করে দিলাম। এটাকে জাস্ট হালকা এই দিক করে দিলাম, এটাকে জাস্ট হালকা এই দিক করে দিলাম, এরকম অনুযায়ী রেখে দিলাম। এটাকে জাস্ট হালকা আমি এইদিকে টেনে দিলাম এখান থেকে এটাকে। সো ডান, ওকে। জাস্ট কন্ট্রোল টি দিয়ে এটাকে জাস্ট কন্ট্রোল চিপে এটাকে জাস্ট রেখে দিলাম। এইগুলো ইমেজগুলো সব গুগলে কিন্তু ডাউনলোড করতে পারেন। তো আমি সিঙ্গেল অলরেডি আমি কিন্তু এটাকে ডাউনলোড করেছি। তো তোমরাও পারলে তোমরাও পারবে অবশ্যই। তো এখান থেকে যেটা করেছি সো দেখতে পাচ্ছেন, এটাকে জাস্ট হালকা আমি ছোট করেছি। এখান থেকে যেটা আছে এটা কিটক্যাট যেটা আছে, সরি আইসক্রিমের যেটা আছে এটাকে আমি জাস্ট হালকা এটাকে ছোট করেছি। এটা কন্ট্রোল জেড, সরি এখান থেকে জাস্ট শিফট আর অল্টা চিপে এটাকে জাস্ট হালকা এখান থেকে এটাকে ছোট করে দিলাম। সো ডান, ওকে। আর এখান থেকে যেটা মিল্ক স্ল্যাশটা আছে সেটা আমি হালকা ঠিক করে নিয়েছি, কাস্টমাইজ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা আমার কিন্তু কাস্টমাইজ করে নিয়েছি। এরপর আমরা যেটা করব এখান থেকে, সো দেখতে পাচ্ছেন আপাতত হয়ে গেছে এটাকে।
এখান থেকে আমি যেটা করছি, এখান থেকে যেটা আমি এই যে ইমেজটা আছে এটার উপর আমি কী করবো, কালারটা কাস্টমাইজ করবো। সেটা কীভাবে করবো, ব্রাইটনেস অপশান চলে এলাম, এখান থেকে জাস্ট হালকা এটাকে আমি ব্রাইটনেস বাড়িয়ে দিলাম, আর এটাকে হালকা এখান থেকে কন্ট্রাস্টটা বাড়িয়ে দিলাম। বাড়ানোর পর এটা কী করবো, এখান থেকে জাস্ট ক্রিয়েট ক্লিপিং মার্কসের উপর ক্লিক করে দেবো। সো ডান ওকে। তাহলে আমার কি এটারে শুধু আমার কিন্তু কালারটা কাস্টমাইজ এটাকে বাড়বে, আমার শুধু এটারে আমার কালার কাস্টমাইজ বাড়বে। সো এরপর আমরা কি করব, এখান থেকে যেটা করেছি এখান থেকে জাস্ট আইসক্রিম যে লেখাটা আছে টেক্সটটা, সে আইসক্রিম টেক্সটটা এখান থেকে লিখে দিলাম। এরপর আমরা কি করলাম, এখান থেকে জাস্ট আইসক্রিম এই যে টেক্সটটা আছে টেক্সটটা জাস্ট আমি এখান থেকে মুভ করে এটাকে নিয়ে চলে এলাম এখান থেকে। সো দেখতে পাচ্ছেন এটাকে আমি কি করে লিখেছি, এটা জাস্ট আমি এখান থেকে এটা করেছি কি, এখান থেকে যে আমি ফোনটা ব্যবহার করছি সেই ফোনটার নাম হচ্ছে ব্রাশ স্ক্রিপ্ট MT। এই ফোনটা ডাউনলোড করে নেবেন গুগল থেকে, অটোমেটিকলি পেয়ে যাবেন। আর এখান থেকে আমি কি করছি, ভেবেল অ্যান্ড এম্বুলেশন, এখান থেকে ভেবল অ্যান্ড এম্বুলেশন ক্লিক করবেন এখান থেকে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে ভেবল অ্যান্ড এম্বুলেশন ক্লিক করার পর এখান থেকে জাস্ট এই সেটিংটা করে নেবেন। 313, এখানে 250, এখানে 16, এখানে 90 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, এখানে 50% স্ক্রিন আর 50% মাল্টিপ্লাই, জাস্ট ওকে বাটন ওকে করে দেবেন। তাহলে অটোমেটিকলি আপনারা এই যে আমার স্টাইল মতন দেখাচ্ছে এই স্টাইল মতন এটা হয়ে যাবে কিন্তু। তারপর আমরা যেটা করেছি এখান থেকে লিমিটেড টাইম অফার, এখান থেকে জাস্ট এই লেখাটা আমি এখান থেকে জাস্ট মুভ করে আমি নিয়ে চলে আসছি এখান থেকে। সো এখান থেকে আমি নিয়ে চলে এলাম অলরেডি। এরপর যে এখান থেকে যেটা আছে এটা জাস্ট আমি পেন টুল দিয়ে করেছি এটা। তারপর আমরা কি করেছি, এখান থেকে জাস্ট লরেম স্পাম লেখাটা এখান থেকে জাস্ট মুভ করে এখান থেকে আমি কিন্তু নিয়ে চলে এসেছি এখান থেকে। সো ডান ওকে। জাস্ট আমি এরকম পজিশন আমি কিন্তু লিখে দিলাম। আর এই দুটোকে আমি কি করলাম এখান থেকে, আর এটাকে জাস্ট কন্ট্রোল-T দেওয়ার উপর এখান থেকে জাস্ট এটা নিচে আমি কিন্তু নামিয়ে দিলাম, যাতে আমার কাস্টমাইজ দুদিক থেকে যেমন বরাবর থাকে। তো ডান ওকে। জাস্ট এখান থেকে এটার উপর ক্লিক করব, অলরেডি আমার কিন্তু এটা ঠিক হয়ে যাবে। সো ডান ওকে। তো আশা করি এটা হয়ে গেছে। আর এটা যেটা আছে, সরি কন্ট্রোল-Z দিই, এখান থেকে যেটা আছে আইসক্রিমের যেটা আছে এটা জাস্ট কন্ট্রোল-T দেওয়ার পর এটা জাস্ট হালকা কাস্টমাইজ করার পর এটা জাস্ট এরকম পজিশন আমি কিন্তু রেখে দিলাম, মিডিল পয়েন্টে রেখে দিলাম। সো ডান ওকে। আর যেমন মিল্ক স্ল্যাশটা আছে এটা যেমন অল্প উপর যেমন থাকে। সো ডান ওকে। এই যে লেখাটা আছে এখান থেকে জাস্ট আমি যে লিমিটেড অফার যে লেখাটা আছে সেটা জাস্ট এটা ঠিক আছে। এখান থেকে লরেম স্পাম যে লেখাটা আছে এখান থেকে জাস্ট মুভ করে আমি এখানটা কাছে রেখে দেবো, মিডিল পয়েন্ট আমি কিন্তু রাখবো এটাকে। সো ডান ওকে। আর এখান থেকে যেটা আছে লিমিটেড অফার এখান থেকে হালকা এটাকে জাস্ট মিডিল পয়েন্টে রাখলাম, আর এটাকে ডান ওকে। তো আশা করি আমার ডিজাইনটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা কি করব, সো দেখতে পাচ্ছেন এখান থেকে এটাকে এরপর আমরা যেটা করব এখান থেকে কালারটাকে কাস্টমাইজ করব। সেটা কিভাবে করব এখান থেকে সেটা দেখে নেব আমরা। এরপর সবগুলোকে আমরা সিলেক্ট করব, এখান থেকে এই পর্যন্ত সবগুলোকে সিলেক্ট করে জাস্ট গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পর এখান থেকে জাস্ট Ctrl+Shift+Alt+E করে দিলাম, এখান থেকে একটা ইমেজের মধ্যে কনভার্ট হয়ে গেছে। এরপর কি আমরা কি করব, ফিল্টার অপশানে গেলাম, এখান থেকে ক্যামেরা র ফিল্টার অপশানে চলে এলাম। তো ক্যামেরা র ফিল্টার আসার পর এখান থেকে কী করবো, কালারটাকে জাস্ট কাস্টমাইজ করবো। সেটা কী করবো, এখান থেকে জাস্ট স্যাচুরেশনটা হালকা বাড়িয়ে দিলাম, এখান থেকে ভাইব্রেন্সটা হালকা বাড়িয়ে দিলাম, এখান থেকে ডিফিউজারটা হালকা বাড়াবো, জাস্ট ক্লিয়ারিটি হালকা বাড়াবো, এখান থেকে জাস্ট স্যাচুরেশন বলছে টেক্সচারটা হালকা বাড়াবো, সরি এখান থেকে ব্ল্যাকটা হালকা সহ আমরা এখান থেকে এটাকে বাড়িয়ে নেব। কমালে দেখতে পাচ্ছেন কালারটা কীভাবে কাস্টমাইজ হবে এটা দেখতে পারেন। তো আমরা জাস্ট এটাকে বাড়িয়ে নিলাম এটা হালকা করে। এখান থেকে জাস্ট টেম্পারেচার আছে, টেম্পারেচার হালকা আমি দেখব। তো দেখতে পাচ্ছেন ডিজাইনটা কীরকম হচ্ছে। তো এখান থেকে জাস্ট এটা 8% রেখে দিলাম, এটাকে জাস্ট এরকম পজিশন রেখে দিলাম। সো ডান ওকে। এখান থেকে কালারটা কিন্তু কাস্টমাইজ করতে পারেন আরও। তো ডান ওকে, জাস্ট ওকে বাটনে ওকে করে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনারা শিখতে পারবেন ফটোশপের A to Z যে কোনো ডিজাইন সম্পূর্ণ বাংলা স্টেপ বাই স্টেপ। তো তো চলো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন। তাহলে নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন।